পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা তোমাদের মধ্যে বিরাজ করুন। খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, আমরা বেশ কয়েকদিন আগে ঠিক করলাম যে আজকের দিনে মঙ্গলবার আমাদের ইস্টার গ্যাদারিংটা করা উচিত। কোনো কারণে গত বছর হয়নি। আর ইস্টার গ্যাদারিং হয় যে আমাদের কিছু সংখ্যক খ্রিস্ট ভক্ত ফাদার ব্রাদার সিস্টারদের সাথে আমাদের ইস্টার পুনর্মিলন। তাই আজকের দিনে আপনাদের এখানে, আপনাদের গৃহে, আপনাদের পিতৃগৃহে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম জানাই। আবার গত রাত্রেই হঠাৎ আমি কাজ করছিলাম, পোপের একটা বিষয়ে পড়ছিলাম, তখন বিশপ সুব্রত এসে বলেছে, কালকে কিন্তু আপনার অভিষেক বার্ষিকী। আমার বিশপ হওয়ার 20 বছর পূর্ণ হলো। আমি সেদিন খুব ভয়ে ভয়ে খুলনাতে অভিষেক গ্রহণ করেছিলাম। আর আমি যখন যেটা পড়ছিলাম তখন আমি তাকে জিজ্ঞাসা, কবে, কোথায়, আজকে কয় তারিখ, কালকে কয় তারিখ, এগুলো বলছিলাম। তাই বলছে কালকে 6 তারিখ। হ্যাঁ, তখন আমি মনে করলাম ঠিকই। আর আমি তখন পড়তেছিলাম যে আসলে পোপ যখন বাংলাদেশে এসেছিলেন তখন উনি বলেছিলেন, উন্মুক্ত হৃদয়, ওপেন হার্ট, উন্মুক্ত হৃদয় হলো শান্তি এবং সম্প্রীতির উৎস। এবং তিনি শুধু তাই বলেন নাই, এটা নেন হার্ট বিট, হৃদয় স্পন্দন, উন্মুক্ত হৃদয়। এটার মধ্যে আমি ছিলাম। সেজন্য প্রথম বিশপ সুব্রতর কথা বুঝতে পারিনি, চিন্তা করছিলাম কথাটা তো খুব গভীর। উন্মুক্ত হৃদয় না, যে শান্তি সম্প্রীতির হার্টবিট, হৃদয় স্পন্দন। আর পুনরুত্থান পর্ব আমাদেরকে সবাইকে একত্রিত করে একই বিশ্বাসী, একই ভালোবাসায় আর সেই নতুন জীবনের চেতনায়, প্রেরণায় আমাদেরকে তিনি একত্রিত করেছেন একই বিশ্বাসী। সেজন্য আমরা কত ভাগ্যবান, কত ভাগ্যবতী যে ঈশ্বর আমাদেরকে এই তার পুত্রের মধ্য দিয়ে এই সত্য বিশ্বাস আমাদেরকে দান করেছে। আমরা পুনর্থিত জীবনে রয়েছি, পুনর্থিত জীবন যাপন করার জন্যই আমরা আহত। সেই সুন্দর মনোভাব নিয়ে আজকে আমাদের এই সময়টা আমরা একত্রে কাটাবো, একে অপরের সাথে আরো মিলিত হব, আরো একে অপরকে আনন্দ দান করবো, আমরা আরো মিলন সমাজ গড়ে তুলব। ভাই বোনেরা, এসব আমরা পাপ স্বীকার করি, যেন আমরা পূর্ণযোগ্য রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধী, আমার গুরুতর অপরাধী। অতএব নিত্যকুমারী ধন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সাধুসাধ্বীগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে মিনতি করি, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের দয়া করুন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে কৃষ্ণ দয়া করো, হে কৃষ্ণ দয়া করো, হে কৃষ্ণ
ধলকের জয় জয় পরমেশ্বরে রূর ধলকের জয় লোকে শান্তি কারণ অনুগৃহীত ভক্তদের অন্তরে শান্তি জয় জয় পরমেশ্বরে রূর ধলকের জয় আমরা তোমার করি আমরা তোমার আমরা তোমার পূজা করি আমরা তোমার ধন্যবাদ জয় পরমেশ্বরে রূর ধলকের জয় তুমি স্বর্গাধীরাজ আধার তোমায় করি নমস্কার তুমি স্বর্গাধীরাজ শক্তির আধার তোমায় করি নমস্কার জয় জয় পরমেশ্বরে রূর ধলকের জয় তুমি ঈশ্বরের উপদিষ্ট অধিষ্ঠিত দয়া করো আমাদের দয়া দয়া করো আমাদের দয়া জয় জয় পরমেশ্বরের ধলকের জয় তুমি পিতাও পবিত্রাকারে পোতে বিরাজমান আমিন। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, জল প্রক্ষালনে ও পবিত্র আত্মার অনুপ্রাণনে নবজন্ম লাভ করেছে যারা, তুমি তাদের সামনে তোমার ঐশ্বর রাজ্যে দ্বার উন্মুক্ত করেছ। ধন্য তুমি, ধন্য। হে দয়াময়, এখন অনুনয় করি তোমায়, আমাদের দীক্ষা স্নানে যে ঐশ্বর শক্তি পেয়েছি তুমি তা নতুন করে সক্রিয় করে তুলো। আমরা যেন সমস্ত পাপের কালিমা থেকে মুক্ত হয়ে তোমার প্রতিশ্রুত স্বর্গসুখ লাভ করতে পারি। এই প্রার্থনা করি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্রণ ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। শিষ্যচরিত্র থেকে আজকের প্রথম পাঠ। ইহুদি মহাসভার সামনে দাঁড়িয়ে স্তেফান বলে উঠলেন, কত জেদি আপনারা! আপনাদের মনটাও যেমন, কানটাও তেমনি এখনো বন্ধ হয়ে আছে। আপনারা তো সর্বদা পবিত্র আত্মার বিরোধিতা করেই চলেছেন। আপনারা তো আপনাদের পিতৃপুরুষদের মতোই। প্রবক্তাদের মধ্যে এমন একজনও কি আছেন যাকে আপনাদের পিতৃপুরুষেরা নির্যাতন করেননি? ধর্মাত্মার আগমনের বিষয়ে যারা ভবিষ্যৎবাণী করতেন, আপনাদের পিতৃপুরুষেরা তো তাদেরই হত্যাই করেছিলেন। আর আপনারা এখন সেই ধর্মাত্মারই সঙ্গে
বিশ্বাসঘাতকতা করেছেন, খুনি করেছেন তাঁকে। স্বর্গদূতদের মুখ দিয়ে ঘোষিত বিধানের শিক্ষা আপনারাই তো পেয়েছেন, অথচ আপনারা তা পালন করেননি। এইসব কথা শুনে মহাসভার সদস্যরা মনে মনে রাগে জ্বলতে লাগলেন। স্তেফানের প্রতি আক্রোশে তাঁরা দাঁতে দাঁত ঘষতে লাগলেন। তিনি কিন্তু পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে স্থির দৃষ্টিতে স্বর্গের দিকে তাকালেন। ঈশ্বরের মহিমা প্রত্যক্ষ করলেন তিনি, আর দেখতে পেলেন স্বয়ং যিশুকে। ঈশ্বরের ডান পাশে দাঁড়িয়ে আছেন তিনি। তখন তিনি বললেন, ওই যে আমি দেখতে পাচ্ছি স্বর্গলোক এখন উন্মুক্ত, আর ঈশ্বরের ডান পাশে দাঁড়িয়ে আছেন স্বয়ং মানবপুত্র। তখন মহাসভার সদস্যরা জোর গলায় চিৎকার করে কানে আঙুল দিলেন। তারা সবাই মিলে তার উপর ঝাঁপিয়ে পড়লেন। তারা তাকে শহর থেকে ঠেলে বের করে দিয়ে পাথর ছুঁড়ে মারতে লাগলেন। সাক্ষীরা শৌল নামে এক যুবকের পায়ের কাছে তাদের গায়ের জামাগুলো রেখে দিয়েছিল। সকলে যখন স্তেফানকে পাথর ছুঁড়ে মারছিল, তখন তিনি মিনতি জানিয়ে বললেন, প্রভু যিশু, এখন আমার প্রাণটা তুমি গ্রহণ করো। তারপর তিনি নতজানু হয়ে উচ্চ কণ্ঠে বলে উঠলেন, প্রভু, এই পাপের জন্যে ওদের দায়ী করো না। এই কথা বলার পর তিনি শেষ নিদ্রায় নিদ্রিত হলেন। স্তেফানের এই হত্যায় শৌলেরও সম্মতি ছিল। প্রভুর বাণী। প্রভু, তোমার হাতে আমার প্রাণ সমর্পণ করেছি। প্রভু, তোমার হাতে আমার প্রাণ সমর্পণ করেছি। ওগো, আজ হও তুমি শৈলাশ্রয় আমার, আমায় রক্ষা করতে হও শক্ত কেল্লারি মতো। আমার শক্তি শৈল, আমার দুর্গ তুমি। পথ দেখাও, পথের দিশারিও হও তুমি। প্রকাশ করো নিজের নামের গৌরব। প্রভু, তোমার হাতে আমার প্রাণ সমর্পণ করেছি। আমি এখন তোমারই হাতে সঁপে দিচ্ছি আমার এই প্রাণ। তুমি তো মুক্তিদাতা আমার। ওগো বিশ্বস্ত ঈশ্বর, ওগো ভগবান, আমি কিন্তু ভগবানই রেখেছি ভরসা। তোমার করুণা পেয়ে করব আমি আনন্দ উল্লাস। প্রভু, তোমার হাতে আমার প্রাণ সমর্পণ করেছি। ওগো, তোমার এই সেবকের প্রতি একবার প্রসন্ন হও তুমি। আমায় রক্ষা করো, সত্য করো তোমার করুণা। মানুষের যত চক্রান্ত থেকে তুমি তো আড়াল করে রাখো আমায়। তোমার সান্নিধ্যে রাখো গোপন আশ্রয়ে। প্রভু, তোমার হাতে আমার প্রাণ সমর্পণ করেছি। বাণী বন্দনা। Hallelujah, 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 joy, joy, Kristo. Hallelujah, 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 joy, joy, Kristo. জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না, যে আমায় বিশ্বাস করে সে কখনো তৃষ্ণার্ত হবে না। Joy, joy, Kristo. Hallelujah, joy, joy, Kristo. Hallelujah, joy, joy, Kristo. Hallelujah, joy, joy, Kristo. প্রভু আপনাদের সহায় থাকুন। যোহান রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। মহিমা হোক।
রবিবার দিন সকালের দিকে অন্ধকার থাকতেই মাগদলার মারিয়া যিশুর সমাধিতে এলেন। তিনি দেখতে পেলেন সমাধি গুহার মুখ থেকে পাথরখানা সরানো অবস্থায় রয়েছে। তখন তিনি দৌড়ে গেলেন সিমন পিতর আর সেই অন্য শিষ্যের কাছে, যাকে যিশু বিশেষ স্নেহের চোখে দেখতেন। তিনি তাদের বললেন, ওরা প্রভুকে কবর থেকে তুলে নিয়ে গেছে, আর আমরা জানি না কোথায় তাকে রেখেছে। তাদের পিতর ও অন্য শিশুটি বেরিয়ে পড়ে সমাধিস্থানের দিকে চললেন। দুজনে একসঙ্গে দৌড়তে লাগলেন, কিন্তু অন্য শিশুটি পিতরের চেয়ে দ্রুত ছুটে তাকে ছাড়িয়ে গেল আর সমাধিস্থানে আগে পৌঁছল। নিচু হয়ে সে দেখল হোম কাপড়ের সে ফালিগুলো মাটিতে পড়ে রয়েছে, কিন্তু সে সমাধি গুহার মধ্যে ঢুকল না। সিমন পিতরও তখন তার পিছনে পিছনে এসে সেখানে পৌঁছলেন। তিনি সমাধি গুহার মধ্যে ঢুকলেন আর লক্ষ্য করলেন যে হোম কাপড়ের ফালিগুলো পড়ে রয়েছে। তাছাড়া যে কাপড়টি যিশুর মাথার উপর ঢাকা দেওয়া ছিল সেটিও তেমনি পড়ে আছে, কিন্তু ফালিগুলির সঙ্গে নয়, আলাদা এক জায়গায় গোটানো অবস্থায়। তখন অন্য যে শিশুটি সমাধিস্থানে আগে পৌঁছেছিল সেও ভেতরে ঢুকল। সে সবই দেখল, তার অন্তরে জেগে উঠল বিশ্বাস। যিশুকে যে মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করতে হবে, শাস্ত্রের এই বাণী দুজন শিশু তো তখনও পর্যন্ত বুঝতে পারেননি। প্রভুর মঙ্গল সমাচার। প্রভু তোমার প্রশংসা হোক। শ্রদ্ধেয় স্নেহের প্রিয়জনেরা, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মপল্লীতে পুনরুত্থান উৎসব উদযাপন করেছি। হতে পারে বড় ধর্মপল্লীতে অনেক ভক্তজনের উপস্থিতিতে, আবার ক্ষুদ্র ধর্মপল্লীতে অল্প সংখ্যক ভক্তজনদেরকে নিয়ে। আমিও ব্যক্তিগতভাবে আদিবাসী এবং প্রান্তিক পর্যায়ের মানুষের সাথে এবছর পুনরুত্থান উৎসব উদযাপন করার সুযোগ হয়েছে এবং তাদের আনন্দে অনেক আনন্দিত হয়েছি, বিশেষভাবে মদনপুরে এবং আমাদের সেই কেওয়াচলার শিমুলি এবং কেওয়াচলাতে। এবছর যেহেতু জুবিলি বছর, তাই ইস্টার বা পুনরুত্থানের আনন্দের আরেকটা বেশি মাত্রা যোগ হয়েছিল। কিন্তু পুনরুত্থান সোমবারে পোপ ফ্রান্সিস, যিনি বিনয়ী মানুষ ছিলেন, সরল মানুষ ছিলেন এবং যিনি দীনদুঃখী মানুষের পক্ষ অবলম্বনকারী ছিলেন, তার মৃত্যুতে যেন পুনরুত্থানের আনন্দ অনেকটা ম্লান হয়ে গিয়েছিল। আবার আজকে আমরা সম্মিলিতভাবে আর বিশ্ববের সঙ্গে এই ক্যাথিড্রালে বিভিন্ন জায়গা থেকে এসে মিলিত হয়েছি এবং আমরা পুনরুত্থান পুনর্মিলনী উদযাপন করছি। যিশু যে সশরীরে মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করবেন তা নিয়ে আদিমণ্ডলীতে অনেক দ্বিধাদ্বন্দ্ব, অনেক সন্দেহ এবং ভ্রান্ত ধারণা ছিল। এমনকি যিশু শিষ্যদের মধ্যেও অনেক ভুল বোঝাবুঝি ছিল, অবিশ্বাস ছিল এবং দ্বিধাদ্বন্দ্ব ছিল। কিন্তু সকল দ্বিধাদ্বন্দ্ব দূর করে এবং ভুল ভ্রান্তি মানুষের মধ্যে যা কিছু ছিল তা অতিক্রম করে খ্রিস্ট প্রভু মৃতদের মধ্য থেকে তৃতীয় দিবসে পুনরুত্থান করেছেন।
এবং আমরা জানি যে যিশুর মৃত্যুর পরে শিষ্যদের মধ্যে একটা ধারণা জন্মেছিল যে আমরা যার অনুসরণ করেছি, যাকে আমরা ভালোবেসেছি, এবং তার মৃত্যু দেখে, তার নির্যাতন দেখে তারা হতাশ হয়েছিল। কয়েকজন আবার তাদের পূর্ব পেশাতে ফিরে গিয়েছিল। এবং যারা যিশুকে নির্যাতন করেছিল, যারা যিশুকে ক্রুশ বহনে বাধ্য করেছিল এবং ক্রুশ মৃত্যুতে সহায়তা করেছিল, এবং সেই যিশুর মৃত্যুর পরে তারা পিলাতের কাছে গিয়ে বলেছিল যে এই প্রতারকটি বলেছিল যে মৃত্যুর তৃতীয় দিবসে আবার সে পুনরুত্থিত হবে। তাই আপনি আদেশ করুন যেন শক্ত নিরাপত্তার ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি, যেন কেউ তার মৃতদেহ চুরি করে নিয়ে যেতে না পারে। অন্যদিকে নারীদের দেখি, নারীরা এসেছিল সুগন্ধি তেল নিয়ে মৃতদেহে লেপন করার জন্য। তাই তাদের কারো মধ্যে মনে হয় সে বিশ্বাস জাগেনি যে খ্রিস্ট আসলে পুনরুত্থিত হবেন। এবং সাধু যোহন তার মঙ্গল সমাচারে বলেন যিশুদের মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করবেন, এই বিষয়ে তারা আসলে বুঝতে পারেনি। কিন্তু এখন আমরা সবাই বিশ্বাস করি যে যিশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করেছেন। তার প্রমাণ শূন্য সমাধি, তার প্রমাণ যিশু পুনরুত্থিত হওয়ার পরে আবার বিভিন্ন জনকে দর্শন দান করেছেন। এবং এর মধ্য দিয়ে যিশু আবার শিষ্যদের মধ্যে বিশ্বাস জাগ্রত করেছেন এবং তাদেরকে আবার দায়িত্ব দিয়েছেন তার সেই পুনরুত্থানের বার্তা অন্যদের কাছে ঘোষণা করার জন্য। একটা বিষয় অবাক লাগে চিন্তা করলে, পুনরুত্থানের পরে তিনি যখন শিষ্যদের কাছে আবির্ভূত হলেন, সম্ভবত তিনি শিষ্যদের সাথে রাগ করতে পারতেন। সেটা স্বাভাবিক ছিল, খুবই মানবিক চিন্তা থেকে আমরা বলতে পারি যে আমার যখন কষ্ট ছিল, আমাকে যখন নির্যাতন করছিল, আমাকে যখন ক্রুশ বহনে বাধ্য করা হচ্ছিল, তোমরা কেন আমাকে ছেড়ে চলে গিয়েছ? কিন্তু যিশু আমরা দেখি যে তিনি তাদেরকে তিরস্কার করেননি, তাদের সাথে কোনো রাগ করেননি, কিন্তু তিনি নিজে বলেছেন তোমাদের শান্তি হোক। এবং এটা শুধুমাত্র একটা শান্তি আশীর্বাদই ছিল না, কিন্তু যিশু তার শিষ্যদের সাথে পুনর্মিলনের উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি জেনেছেন যে মুহূর্তে তাদের মধ্যে অনেক ভয়, দ্বিধা, দ্বন্দ্ব রয়েছে, তাই তিনি তাদেরকে সেই শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে তাদের অন্তরে বিশ্বাস জাগ্রত করেছেন। তাদের সাথে তিনি পুনর্মিলিত হয়েছেন যেন সেই পুনর্মিলনের শক্তি প্রেরণা নিয়ে আসলে শিষ্যরা জীবনযাপন করতে পারে। তাই প্রিয়জনেরা, এই বিষয়টি স্মরণ করিয়ে দেয় যে খ্রিস্ট পুনরুত্থিত হওয়ার মধ্য দিয়ে সেই বিশ্বাস আমাদের অন্তরে তিনি জাগ্রত করেছেন। আর বিশ্বভাবে যখন আমরা পুনরুত্থান শব্দটি নিয়ে চিন্তা করি যে পুনঃ উত্থান অর্থাৎ পুনরায় ওঠা বা জীবন ফিরে পাওয়া বা পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসা। ঈশ্বর তার প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করেছিলেন, কিন্তু পাপ দ্বারা মানুষ সেই তা বিকৃত করে ফেলেছিল। সেই বিকৃত পাপ কুলসিত স্বভাব থেকে পুনরায় ঈশ্বর আমাদেরকে পবিত্রতায় পূর্ণ করছেন যেন আমরাও তার মতো সমস্ত নতুন জীবনের পথে আমরা এগিয়ে যেতে পারি। কারণ সেটা আমাদের পূর্ণ আহ্বান যেন সেই নতুন জীবন আমরা লাভ করতে পারি, যে নতুন জীবন যিশু লাভ করেছিলেন। তাই সাধু যোহন আমাদের স্মরণ করিয়ে দেন যে যখন আমাদের জীবন থেকে আমরা অহংকার দূর করি, স্বার্থপরতা, লোভ লালসার মৃত্যু ঘটাই, তখন আসলে আমরা যিশুর সাথে পুনর্জীবিত হই এবং নতুন জীবন আমরা লাভ করি। তাই যত বেশি স্বার্থপরতা ত্যাগ করতে পারবো, যত বেশি অহংকার দূর করতে পারবো, যত বেশি লোভ লালসা দূর করতে পারবো এবং যত বেশি আমাদের জীবনকে খ্রিস্টেতে কেন্দ্রীভূত করতে পারবো, ততই আমাদের জীবন সার্থক জীবনে পরিণত হবে। সাধু যোহন তার মঙ্গল সমাচারে স্মরণ করিয়ে দেন যে যিশু হলেন ভালোবাসা, যিশু হলেন আলো, আর যিশু হলেন জীবন। যিশু হলেন লাভ, লাইট অ্যান্ড লাইফ। এবং এই তিনটে স্মরণ করিয়ে দেয়। আর বিশ্বভাবে আমরা যদি আলোর কথা চিন্তা করি, খ্রিস্ট আলোর স্বরূপ, আমাদের সামনে সেই পুনরুত্থান প্রদীপ রয়েছে। আর এই ইস্টার ক্যান্ডেল সেটা
আসলে পুনরুত্থিত খ্রিস্টের প্রতীক। পুণ্য শনিবারে খুব আনুষ্ঠানিকতার সহিত এই প্রদীপটি আসলে প্রজ্বলিত করা হয়, প্রত্যেকটা গির্জায় প্রজ্বলিত করা হয়েছে। আর এই প্রদীপটি যখন প্রজ্বলিত করা হয়, তারপর এটার শোভাযাত্রা করা হয় এবং যাজক উঁচু করে বলে থাকেন, এই দেখো খ্রিস্টের জ্যোতি। আমরা গানের মধ্য দিয়ে হোক বা কথার মধ্য দিয়ে হোক উত্তর দিয়ে থাকি। আর এই প্রদীপটি আমাদের সামনে 40 দিন রাখা হয়, যা স্মরণ করিয়ে দেয় যে জীবনের অন্তিমকাল পর্যন্ত পুনরুত্থিত খ্রিস্ট আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তিনি আমাদের আলোকিত করেন, তিনি আমাদের জীবন থেকে অন্ধকার দূর করেন, মন্দতা দূর করেন, পাপ দূর করেন, যেন আমরা সেই পবিত্রতার পথে পরিচালিত হতে পারি। শোভাযাত্রা করার সময়ে দ্বিতীয়বার যখন যাজক উত্তোলিত করে বলেন, এই দেখো খ্রিস্টের জ্যোতি, তখন আমরা আমাদের হাতে যে মোমবাতিগুলো থাকে সেগুলো আমরা প্রজ্বলিত করি। এবং তার গভীর তাৎপর্য যে খ্রিস্টের কাছ থেকে আসলে আমরা জীবন পাই, খ্রিস্টের কাছ থেকে আমরা আলো পাই, এবং তাই আসলে আমরা সহভাগিতা করি। তবে আমরা সবাই কিন্তু সে পুনরুত্থান প্রদীপ থেকে আমাদের প্রদীপগুলো প্রজ্বলিত করি না। যদি করতাম তাহলে অনেক সময় লাগতো, যেমন কমিউনিয়ন বিতরণে একজন করে আসছে, সময় লাগে, অনেক সময় লাগতো। কিন্তু আমরা কি করি, আমরা কয়েকজন এই পুনরুত্থান প্রদীপ থেকে আমাদের মোমবাতিগুলো প্রজ্বলিত করে আমাদের আশেপাশে যারা রয়েছে তাদের মোমবাতিগুলো প্রজ্বলিত করতে আমরা সহায়তা করি, যার ফলে কয়েক মিনিটের মধ্যে গির্জাঘরের সমস্ত প্রদীপ, সমস্ত মোমবাতি প্রজ্বলিত হয়, যা স্মরণ করিয়ে দেয় খ্রিস্টের কাছ থেকে যে জীবন আমরা পাই, খ্রিস্টের কাছ থেকে আলো যে আমরা পাই, সেটা শুধুমাত্র আমার নিজের জন্য নয়, সেটা আসলে সহভাগিতা করার জন্য অন্যদের সাথে। এবং অন্যদের সাথে যখন আমরা সহভাগিতা করি, কত সহজে আমরা অন্যদের জীবন আলোকিত করতে পারি। প্রিয়জনেরা, এখানে আমরা যাজকগণ রয়েছি, বিশপগণ, ব্রাদারগণ, সিস্টারগণ এবং ভক্তজনের প্রতিনিধি হিসেবে আপনারা রয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে আপনারা নেতৃত্ব দিচ্ছেন, পরিচালনা করছেন। অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে বা কর্মক্ষেত্রে আপনারা নিয়োজিত আছেন। এবং এই বিষয়টা আমাদের স্মরণ করতে হয়, যেখানে আমি থাকি না কেন, যে ধরনের কাজ আমি করি না কেন, আমার একটা পূর্ণ দায়িত্ব রয়েছে অন্যদের জীবনকে প্রজ্বলিত করার, অন্যদের জীবনকে আলোকিত করার, অন্যের জীবনের পরিচর্যা করার। এবং তা যত বেশি আমি করতে পারবো, ততই আসলে ভক্তজন হিসাবে বা নেতা নেত্রী হিসাবে বা প্রতিনিধি হিসাবে আমাদের জীবনের সার্থকতা আমরা দেখতে পাবো। তাই সেই চেতনা, সেই প্রেরণা যেন এই উৎসব থেকে আমরা অন্তরে লাভ করতে পারি, যে জীবন আমি পেয়েছি, যে আলো আমি পেয়েছি, যে ভালোবাসা প্রতিনিয়ত আমি পাচ্ছি, তা শুধুমাত্র আমার জন্য নয়, তা আসলে অন্যদের সাথে সহভাগিতা করার জন্য। এইভাবেই তো সৌভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে গড়ে ওঠে, আর এইভাবে আমরা নিজেরা আলোকিত হই এবং অন্যদেরকেও তখন আমরা আরো বেশি আলোকিত করে থাকি। আজকে একটা সুন্দর দিন আমরা উদযাপন করছি। খ্রিস্টত্যাগের প্রারম্ভে ফাদার মিল্টন ঘোষণা করেছেন এবং আর বিশ্বপ মহোদয় নিজে প্রকাশ করেছেন যে আজকে ওনার আমরা 20তম অভিষেক বার্ষিক, অর্থাৎ বিশপীয় অভিষেক বার্ষিক আমরা পালন করছি। ওনার সুযোগ হয়েছে, তারপরে আরো 2টা ধর্মোপদেশে তার অধিষ্ঠান হয়েছে, আর তিনি এখন আমাদের মহাধর্মোপদেশে আর বিশপ হিসাবে দায়িত্ব পালন করছেন। এবং গত 1 বছর আমার খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে আর বিশ্বপ মহোদয়কে। সেমিনারিতেও দেখেছি, আমার কয়েক বছর সিনিয়র উনি দেখেছি, কিন্তু আর বিশপ হিসাবে একসাথে থেকে দেখেছি। আমার বারে মনে হয় যে ধর্মোপদেশের প্রতি, ধর্মোপদেশের প্রতিষ্ঠানের প্রতি, ধর্মোপদেশের ভক্তজনদের প্রতি, যাজকদের প্রতি একটা গভীর ভালোবাসা তার অন্তরে রয়েছে। এবং যেহেতু ভালোবাসা অন্তরে রয়েছে, সেজন্য সেই ভালোবাসার কারণে কষ্ট স্বীকার করতে, পরিশ্রম করতে কোনো কার্পণ্য বা অবহেলা করেন না। কারণ যেখানে ভালোবাসা, সেখানে ত্যাগ স্বীকার করতে, পরিশ্রম করতে আমাদের তত বেশি কষ্ট লাগে না। কষ্ট হলেও সেটা আমরা খুব সহজে আসলে মানিয়ে নিতে পারি। আমার মনে হয় বিষয়টা আর বিশ্ববের জীবনে খুব প্রকটভাবে আমরা দেখতে পাই যে ভালোবাসা জনিত প্রকার কার্পণ্য বা অবহেলা করছেন না, দিয়ে যাচ্ছেন, অনেক পরিশ্রম করেন, দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। এবং এটা আমার মনে হয় ধর্মোপদেশের প্রতি তার ভালোবাসা, ধর্মোপদেশ
বা ধর্মপত্নী ব্রতধারী যারা রয়েছি, আমাদের প্রতি একটা ভালোবাসার প্রকাশ। আর এই যিশু ভালোবাসা, যিশু জীবন, যিশু আলো, সেই ভালোবাসায় যখন আমরা স্নাত হই, সেই ভালোবাসা তখন আমরা অন্যদেরকে দেই। সেই ভালোবাসা যত দেই ততই আমাদের জীবনে সার্থকতা আমরা দেখতে পাই। কারণ সেই ভালোবাসা দিয়ে আমরা তাদেরকে আলোকিত করি, প্রজ্বলিত করি। সেই ভালোবাসা দিয়ে তাদের জীবনযাপনে আমরা সহায়তা করি, যেন একসাথে যাত্রা করার মধ্য দিয়ে খ্রিস্টীয় জীবনকে আরো বেশি সার্থক জীবনে আমরা পরিণত করতে পারি। আজকে এই যে আমরা এখানে এই পুনরুত্থান পুনর্মিলনী উৎসবে মিলিত হয়েছি, যেন সেই চেতনা আমাদের অন্তরে জাগ্রত হয়। যিশু যে ভালোবাসা, যিশু যে আলো, যিশু যে জীবন, যে ভালোবাসা তিনি দিয়েছেন, যে আলো তিনি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন, যে পূর্ণ জীবন তিনি আমাদের সাথে সহভাগিতা করেছেন, তা লাভ করার মধ্য দিয়ে, তা অভিজ্ঞতা করার মধ্য দিয়ে আমরা যেন অন্যদেরকে আলোকিত হতে সহায়তা করি, প্রজ্বলিত হতে সহায়তা করি, তাদের মধ্যে ভালোবাসা দিতে সচেষ্ট হই এবং উত্তমভাবে জীবনযাপন করতে আমার অবস্থানে থেকে যেন সহায়তা দিই। আর সেই মঙ্গল আশীর্বাদ এই পুনরুত্থান উৎসব বা পুনরুত্থান পুনর্মিলনী উৎসব উদযাপন করার মধ্য দিয়ে মঙ্গলময় পিতা পরমেশ্বর আমাদের প্রত্যেকে সেই প্রেরণা নিয়তই আর বেশি করে দান করুন। আমরা দাঁড়াই, বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি। সার্বজনীন প্রার্থনা। আজ আমরা আমাদের ঢাকা ক্যাথলিক আর্চ ডায়োসিসে পাস্কা পুনর্মিলনী অনুষ্ঠান করছি। যিশুর পুনরুত্থানের ফল, আনন্দ ও শান্তি আমরা যেন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, এ উদ্দেশ্যে আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আজ আমরা আনন্দের সাথে ঢাকা মহাধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় ডি ক্রুজের বিশপীয় অভিষেক বার্ষিকী পালন করছি। আমরা ঈশ্বরকে আর্চবিশপের জীবনের জন্য ধন্যবাদ জানাই। তিনি আমাদের বাংলাদেশ মণ্ডলীর জন্য গৌরব। তিনি যেন সুন্দরভাবে ও সুস্থ থেকে আমাদেরকে পরিচালনা দান করতে পারেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। প্রিয় প্রভু, পোপ ফ্রান্সিসকে তোমার মণ্ডলীর সেবার জন্য দান করার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। তিনি এখন স্বর্গবাসী হয়েছেন। তাকে তুমি স্বর্গের শাশ্বত শান্তির মধ্যে গ্রহণ করো। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আমরা প্রার্থনা করি মণ্ডলীর পরিচালকদের জন্য, বিশেষ করে আমাদের বর্তমান আর্চবিশপ বিজয়, সহকারী বিশপ সুব্রত, বাংলাদেশের সকল বিশপগণ, যাজক, ব্রতধারী, ব্রতধারিণী ও ক্যাটেকিস্টদের জন্য। ঈশ্বর যেন তাদের সুস্বাস্থ্য, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা দান করেন। তারা যেন বাংলাদেশ মণ্ডলীকে সঠিক পথে পরিচালনা করতে পারেন। এই উদ্দেশ্যে আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। প্রার্থনা করি আমাদের দেশের জন্য। আমাদের দেশ পরিচালনার কাজে যারা নিয়োজিত রয়েছেন, তারা যেন সর্বদা যা দেশের জনগণের জন্য মঙ্গল ও কল্যাণকর তা চিন্তা ও পরিকল্পনা করে
দেশকে সার্বিক উন্নতি ও প্রগতির দিকে নিয়ে যেতে পারেন। সকলের সহযোগিতায় আমাদের দেশে যেন সত্যিকারের শান্তি প্রতিষ্ঠিত হয়, এই উদ্দেশ্যে আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। প্রার্থনা করি আমাদের সকল মৃত ভাই বোনদের জন্য। মঙ্গলময় ঈশ্বর যেন তাদের সকলকে স্বর্গে অনন্ত শান্তি প্রদান করেন, এই উদ্দেশ্যে আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আমরা প্রার্থনা করি যে আগামীকাল থেকে কনক্লেভ, যে পোপ মনোনীত করার জন্যে কার্ডিনালগণ একত্রে ধ্যান, প্রার্থনা এবং পবিত্রতার আলো লাভের জন্যে চেষ্টা করবেন, যাতে আমাদের এই বর্তমান বিশ্বের যুগ উপযোগী একজন পোপকে আমরা পেতে পারি, যিনি আমাদেরকে পোপ ফ্রান্সিসের মতোই সুন্দর নেতৃত্ব দান করতে পারেন, বিশ্বজগতের কাছে একজন গ্রহণীয় ব্যক্তিত্ব হয়ে উঠতে পারেন। সব মানুষেরই যেন তিনি আপন পোপ হয়ে উঠতে পারেন। এসো আমরা সেজন্যে পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি যে সমস্ত স্থানে যুদ্ধ বিগ্রহ চলছে, মারামারি, হানাহানি, মৃত্যু, রক্ত ঝরছে, প্রভু তুমি আমাদের প্রতি দয়া করো, আমাদের নেতাদের হৃদয় মন আলোকিত করো, যাতে যুদ্ধের মধ্য দিয়ে নয়, সংলাপের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করি। এসো আমরা সেজন্যে পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি আপনারা যারা এখানে এসেছেন, আপনারা আমাদের সবারই আনন্দে এবং একত্রে মিলিত হওয়ার জন্যে এখানে এসেছেন। আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনাদের এবং আপনাদের পরিবারের জন্য প্রার্থনা করি। ঈশ্বর আপনাদের সবাইকে অনেক আশীর্বাদ করুন। আপনারা যে যেখানে আছেন আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে সুন্দর সেবা দিয়ে খ্রিস্টের সাক্ষ্য বহন করে যেতে পারেন। এসো আমরা সেজন্যে পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি। হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, তুমি তো আমাদের ভালোবাসো, ভালোবেসে আমাদেরকে আহ্বান করেছ। আমরা পুনর্থিত মানুষ হয়ে উঠেছি। প্রভু তুমি আমাদের শক্তি, বিশ্বাস, আলো দান করো, যাতে আমরা পুনরুত্থানের পথে, আলোর পথে সর্বদা জীবন যাপন করতে পারি। এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে। তোমার
ভাই বোনেরা, প্রার্থনা করো যেন আমারও তোমাদের এই যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। কারণ আমি এবং আমাদের যে বলাতে আপনার প্রভু গ্রহণ করুন। আনন্দ লোকে বিরাজিত হে আনন্দময়, পুনর্থিত খ্রিস্টের পুলকিত হয়ে আমরা তোমার চরণে এই যে অর্ঘ্য রেখে দিলাম, তুমি তা সদয় হয়ে গ্রহণ করো। আমাদের সকল সুখের সার তুমি। তোমার আশীর্বাদে আমাদের এই ক্ষণকালের উল্লাস যেন হয়ে ওঠে চিরকালের আনন্দ। এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে। প্রভু তোমাদের সহায় থাকুন, তোমাদের হৃদয় উত্তোলন করো। এসো আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু, সর্বকালে বিশেষত এই পুণ্যতম উৎসবকালে সবিশেষ প্রশংস চিত্তে তোমার নাম ঘোষণা করা সত্যি বিহিত, ন্যায্য, সমীচীন ও কল্যাণকর। কেননা আমাদের নিস্তার মেষ খ্রিস্ট বলীকৃত হয়েছে, তারই দ্বারা আলোর সন্তানেরা উত্থিত হয় শাশ্বত জীবনে, এবং স্বর্গরাজ্যের অঙ্গন উন্মুক্ত হয় বিশ্বাসী জনের জন্য। তার মৃত্যুর দ্বারা আমাদের মৃত্যু হয়েছে উদ্ধার, তার পুনরুত্থানে পুনর্থিত হয়েছে সবার জীবন। অতএব বিশ্বজগৎ ও সর্বমানব নিস্তার উৎসবের অবারিত আনন্দে উল্লসিত, এবং ঊর্ধ্বলোকে শক্তিবৃন্দ এবং দূতগণের পরাক্রম সমূহ তোমার প্রশংসার জয়গানে নিরত অবিরাম। নাম স্বর্গীয় পিতা, সর্বমত ব্যক্তি স্বর্গীয় পিতা, সর্বমত ব্যক্তি সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্যে আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ, যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এ অনুষ্ঠান করো।
এসো বিশ্বাসের রহস্য ঘোষণা করি। হে প্রভু, আমরা তোমার প্রেম স্মরণ করি। তোমারও গুণগানে তোমারও অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানে স্মরণোৎসব পালন করি আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের ধর্মপাল বিজয়, বিশপ সুব্রত এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। তোমার সেবক ও ফ্রান্সিসের কথা স্মরণে রেখো। তাকে তুমি সংসার থেকে তোমার কাছে ডেকেছ, বর প্রদান করো। তিনি যেমন তোমার পুত্রের মৃত্যুর সাদৃশ্যে তার সাথে একাত্ম হয়েছেন, তেমনি তার পুনরুত্থানের সাদৃশ্য তারই সাথে একাত্ম হন। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ের আশ্রয় মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও। জনেশ্বর জনী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে, তারি মধ্যে পবিত্র আত্মার সংযোগে এ সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। মুক্তিদাতার আদেশে এবং ঐশ্বর শিক্ষায় প্রবুদ্ধ হয়ে সমগ্র মানব জাতির কল্যাণ কামনা করে প্রভু যিশুর শেখানো প্রার্থনা দিয়ে স্বর্গীয় পিতাকে ডাকি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায়, আমাদের মুক্তিদাতা
প্রভু যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। রাজ্য, পরাক্রম ও মহিমা তোমারই এখন ও যুগে যুগান্তরে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আসুন আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। বিশ্ব পাপ ঈশ্বরের মেশাবো আমাদের প্রতি জয় হয়। বিশ্ব পাপ ঈশ্বরের মেশাবো এই দেখো ঈশ্বরের মেষশাবক, দেখো যিনি বিশ্ব পাপহর। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাময় হবে। আমি হইলাম হারা, দেখি যখন তব বিশাল তারা তারা এরকমে হারা করে প্রকার তব সুপরাক্রম। তাই আমার প্রাণ সদা
বিরাট পর্ব ও ঝর্ণা শব্দ কথা মধুরগাথা করে উঠবে কথা আয় আমার প্রাণ সারা তোমারে তুমি মহান তুমি মহান কথায় আমার তুমি সুন্দর মহামূল্য
মহামূল্য রান্না পুত্র আসিলেন আনন্দে মম পাতা মরিলেন এসো আমরা প্রার্থনা করি। হে পরম জ্যোতি, খ্রিস্টের দিব্য নিস্তার কর্মের বিভায় যাদের অন্তরে জ্বলে উঠেছে নবজীবনের শিখা, তোমার সেই ভক্তমণ্ডলীর প্রতি তুমি সস্নেহ দৃষ্টিপাত করে থাকো। এই অনুষ্ঠানের শেষে আমরা আবারও তোমাকে ডাকি। তুমি যে একদিন আমাদের পুনরুত্থান ঘটাবে বলে প্রতিশ্রুতি দিয়েছ, আমরা সকলে যেন সেই পুনরুত্থানের মহিমায় ভূষিত হয়ে অক্ষয় অম্লান জীবন যাপন করতে পারি। এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টেরই নামে। প্রভু তোমাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের আশীর্বাদ দান করুন। আমাদের খ্রিস্টজাগ সমাপ্ত হলো। শান্তিতে যান, আপনাদের জীবন দ্বারা প্রভুর প্রশংসা করুন। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করি আসন গ্রহণ করার জন্য। আমরা কিছু সময় নিব, আমাদের সময় অনুসারে আমরা আছি। আমরা আজকের এই দিনটি বিশেষভাবে উদযাপন করছি, কারণ খ্রিস্টজাগের শুরুতে আমরা স্মরণ করেছি যে আজকে হলো আমাদের আর্চবিশপ মহোদয়ের জন্য অত্যন্ত আনন্দের দিন এবং আমাদের জন্যও অনেক আনন্দের দিন। আমরা আর্চবিশপ মহোদয়কে এবং আমাদের নব অভিষিক্ত ডিকন তাকেও শুভেচ্ছা জানাবো আমাদের ধর্মপ্রদেশের পক্ষে। আমি বিনীতভাবে অনুরোধ করি আর্চবিশপ মহোদয়কে এবং শ্রদ্ধেয় ডিকনকে আমাদের সামনে আসন গ্রহণ করার জন্যে।